ওএএসআইএস স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনগুলোকে আনা হয়েছে অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা নতুন রেজিস্ট্রেশন করবে অবশ্যই তোমরা oasis.gov.in এই ওয়েব পেজে চলে আসবে। এই ওয়েব পেজে আসা মাত্রই এই ধরনের ড্যাশবোর্ড তোমাদের সামনে চলে আসবে। প্রথম যে অপশনটি রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে একটা অপশন পাবে, যারা নতুন রেজিস্ট্রেশন করবে, আর যারা রিনিউ করবে অবশ্যই রিনিউ করতে পারো। আমরা এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে অবশ্যই তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টটাকে বেছে নেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে দেবে। তারপরে এখানে তোমরা ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে এখানে নিচের দিকে চলে আসবে। এখানে আমি সহমত বলে একটা অপশন রয়েছে, এইখানে তোমরা ক্লিক করে দেবে। তারপরে কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট এবং এখানে ক্যাপচা ফিল করে তোমাদেরকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ তোমাদের সামনে চলে আসবে। এখানে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে এখানে অবশ্যই আধার অথেন্টিকেশন কমপ্লিট করতে হবে। এখানে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করা মাত্রই আধার অথেন্টিকেশনের যে পেজ রয়েছে সেই পেজে নিয়ে যাওয়া হবে এবং এই যে অথেন্টিকেশন প্রসেস শুধুমাত্র এসসি স্টুডেন্টের ক্ষেত্রে করা হয়েছে। এখানে ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার সাকসেসফুল হয়ে যাওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসা মাত্রই এখানে টার্ম কন্ডিশন অ্যাকসেপ্ট করার পরে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করলে এখানে সমস্ত স্টুডেন্টের যে ডিটেলস রয়েছে সেটা চলে আসবে। ভেরিফাই করার পরে এখানে চেকবক্সে চেক করে দিতে হবে, তারপরে ক্যাপচা দিয়ে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে ঠিক আগের মতো এই পেজটা চলে আসবে। এখানে ফাদার্স নেম, তারপরে এখানে অবশ্যই কাস্টটাকে সিলেক্ট করতে হবে, সাবকাস্ট এখান থেকে সিলেক্ট করতে হবে, কোর্স যে টাইপ রয়েছে অবশ্যই এখান থেকেই সিলেক্ট করতে হবে। অর্থাৎ যে সমস্ত কাজগুলো আমরা এর আগে করতাম অ্যাপ্লিকেশন করার সময় এখানে রেগুলার ফুল টাইমটাকে চুজ করবে। অর্থাৎ আগের যে ফর্ম ফিল আপ ছিল ঠিক একই রকমভাবে ফর্মগুলোকে ফিল আপ করতে হবে, নিচের দিকে চলে আসতে হবে। এখানে অবশ্যই আমরা এই ক্লাস পাস করেছি, ইয়েস করে দেবো। ইয়েসে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পরে আমরা এখানে লাস্ট ক্লাস যে পাস রয়েছে, কোন ক্লাস তুমি লাস্ট পাস করেছো সেটাকে সিলেক্ট করবে। সেই ক্লাসটাকে সিলেক্ট করার পরে এখানে পাসিং যে ইয়ার রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে। প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক অটোমেটিকভাবে এখানে নিয়ে নেবে। তারপরে আমরা এখানে অ্যানুয়াল যে ইনকাম রয়েছে প্যারেন্টসের সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেইটাকে সিলেক্ট করব এবং ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করার পরে ব্লকটাকে সিলেক্ট করতে হবে। ব্লকটাকে সিলেক্ট করার পরে অবশ্যই সেই ব্লকের আন্ডারে যতগুলো স্কুল রয়েছে বা কলেজ রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তোমার স্কুল বা কলেজটাকে সিলেক্ট করে নেবে। তারপরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড তৈরি করতে হবে। অর্থাৎ এর আগে যেভাবে আমরা ফর্মটিকে ফিল করতাম ঠিক একই রকমভাবে ফর্মটিকে তোমরা ফিল করতে পারবে। এখানে টার্ম এবং কন্ডিশন অ্যাকসেপ্ট করার পরে সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সাকসেসফুলভাবে আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোডের যে অপশন রয়েছে অর্থাৎ এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপ খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে।